হ্যালো গাইস, আমি রিজু। আজ আমার কাছে একটা প্রশ্ন এসছে যে সে আমাকে ভালো তো বাসে, কিন্তু সে একদমই আমাকে পাত্তা দেয় না। সেখানে আমার কি করা উচিত? কি করলে তার কাছ থেকে আবার গুরুত্ব পাবো, তার কাছ থেকে আরও পাত্তা পাবো? চলো আজকে এই প্রবলেমের সলিউশন খোঁজা যাক। যদি মনে হয় যে ভিডিওটা ভালো লেগেছে তাহলে প্লিজ লাইক করো, সাথে সাথে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। চলে আছি মেন ভিডিওতে। ফার্স্ট পয়েন্ট, সে তোমাকে ভালোবাসছে, বাসে না কিন্তু এটা নয়, কিন্তু তুমি তার কাছে পাত্তা পাও না বা তুমি তার কাছে গুরুত্ব পাও না, এটা প্রবলেম। এইবার এটা আগে বুঝতে হবে যে তুমি পাত্তা কেন পাচ্ছ না, গুরুত্ব কেন পাচ্ছ না। লক্ষ্য করে একটা জিনিস দেখবে যে যেখান থেকে সম্পর্কটা শুরু হয়েছিল ঠিক তার পর থেকে তুমি সেই মানুষটাকে ধ্যান জ্ঞান বলে ভেবে নিয়েছো। মানে সেই মানুষটাই তোমার পুরো পৃথিবী, সেই মানুষটাই তোমার পুরো ফ্যামিলি, সেই মানুষটাই তোমার কাজ, তোমার পড়াশোনা, তোমার হবি, সব কিছু। দেখো, ভেবে দেখো, ঠিক এটাই। আর এটাই হচ্ছে সব থেকে বড় প্রবলেম, যেখানে তুমি গুরুত্ব আর পাচ্ছ না সম্পর্কে। কারণ তুমি নিজেকে গুরুত্ব দেওয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছ। সম্পর্কে শুধু থাকলে তো হবে না, সম্পর্কে থেকেও তুমি তোমার ফ্যামিলিকে কতটা গুরুত্ব দিচ্ছ, তুমি তোমার কাজকে কতটা গুরুত্ব দিচ্ছ, তাদেরকে নিয়ে তুমি কতটা সচেতন, সেই জিনিসটা বুঝতে হবে। তুমি যদি সব সময় এটা বলতেই থাকো যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মিস করি, তোমাকে ছাড়া ভালো লাগে না, তোমাকে ছাড়া থাকতে পারি না, তোমাকে ছাড়া আমার কান্না পায়, তোমাকে ছাড়া আমার কষ্ট হয়, তুমি দূরে চলে গেলে আমি দম বন্ধ ফিল করি, এইসব যদি তুমি বারবার তার কানের কাছে গিয়ে বলতে থাকো, সেই মানুষটার মনের ভেতর কি হবে? সেই মানুষটা এটা মনে করবে না যে এই মানুষটা পুরোপুরি আমার প্রতি ডিপেন্ডেন্ট বা আমার উপর ডিপেন্ডেন্ট, তার আমাকে ছাড়া আর কোনো কাজ নেই। যতক্ষণ না আমি ওর সাথে আছি ততক্ষণ ও অচল। আমি থাকলে ও নিঃশ্বাস নেবে, আমি না থাকলেও নিঃশ্বাস নেবে না। এই যে চিন্তাধারা, এই যে বিচার ভাবনা ওর মধ্যে যে জেনারেট হচ্ছে বা তৈরি হচ্ছে, এটা কিন্তু বড় প্রবলেম। তুমি ভাবছো যে আমি তো ভালোবাসি, আমি তো ওকে ভীষণ ভালোবাসি, কিন্তু এই ভালোবাসাটাই কিন্তু একটা সময় মরণ ফাঁদ হয়ে যাচ্ছে তোমার জন্য, ইভেন ওর জন্য। কারণ কারণ তুমি তুমি যে ওর প্রতি পুরোটা দিন নষ্ট করে ফেলছো, ওর প্রতি পুরোটা সময় ব্যয় করে দিচ্ছ। এর ফলে কি হচ্ছে? তুমি না তোমার ফ্যামিলিকে দিতে পারছো সময়, না তোমার নিজের কাজকে দিতে পারছো সময়, না নিজেকে ডেভেলপ করার জন্য কিছু করতে পারছো, কিচ্ছু করতে পারছো না, কিচ্ছু না। এই যে কিচ্ছু করতে না পারা, এটাই কিন্তু তোমাদের সম্পর্কের যে ফিউচারটা, এটাকে বদনাম করে দিচ্ছে বা নষ্ট করে দিচ্ছে বা ভেঙে চুরমার করে দিচ্ছে। এটাই কিন্তু হচ্ছে। কারণ ও যখন তোমাদের ফিউচারের দিকে তাকাচ্ছে, ও অন্ধকার দেখতে পাচ্ছে, ওর দেখতে পাচ্ছে ওর কিছু নেই, ওর ফিউচারে এই মানুষটার সাথে থাকলে ওকে না খেয়ে মরতে হবে, না খেয়ে মরতে হবে। কারণ এই মানুষটা ওকে ছাড়া আর কিছু করতেই পারে না, আর কিছু বোঝেই না। সুতরাং তুমি যদি নিজের গোলের দিকে সন্তুষ্টভাবে না তাকাও, তাহলে কিন্তু সেই মানুষটাও তোমার দিকে সন্তুষ্টভাবে তাকাবে না। এটা বুঝতে হবে। কারণ একটা সময় পর গিয়ে ভালোবাসাও মরে যাবে, সম্পর্কও মরে যাবে, নিজের কাজটা যদি না থাকে তুমিও মরে যাবে। বোঝা গেল? সেকেন্ড পয়েন্ট, তোমার নিজের ইচ্ছা, নিজের আকাঙ্ক্ষা, নিজের সব কিছু ওর উপর চাপিয়ে দেওয়া। তুমি কি চাও, তুমি কি পছন্দ করে কি না করো, সব কিছু ওর উপর চাপিয়ে দেওয়া। এই জিনিসটা কি কোনো সময় ওর কাছে জানতে চেয়েছো যে তুমি কি করো,
তুমি কি পছন্দ করো, তোমার বিচার বিবেচনা কি, তোমার চিন্তাধারাটা কোথায় গিয়ে স্ট্যান্ড করছে তার কাছে জিজ্ঞাসা করেছো সে কি করতে চাইছে? করনি। এই কারণটার জন্য কিন্তু তুমি নিজে ওর কাছে ছোট হয়ে যাচ্ছ। ও কিন্তু তোমাকে আর পাত্তা দিচ্ছে না, কারণ ও বুঝতে পারছে যে সম্পর্কে থাকলে আমি আমার স্ট্যান্ডটা ক্লিয়ার করে বলতে কোনো সময় পারবো না। ওর দমবন্ধ ফিল হচ্ছে, ওর মনে হচ্ছে কোথাওটা গিয়ে আমি আটকে যাচ্ছি, কোথাও না কোথাও গিয়ে আমি নিজের জায়গাটা ক্লিয়ার করে বলতে পারছি না, নিজে সন্তুষ্ট হয়ে আমি কিছু করতে পারছি না, আমার ইচ্ছা কোনো সময় পূরণ হচ্ছে না। ও সব সময় আমার উপর জোর খাটাচ্ছে, এটা করো সেটা করো, ওটা করবে না সেটা করবে না। এই জিনিসটার জন্য কিন্তু সে তোমাকে ভালোবাসলেও তোমাকে পাত্তা দিচ্ছে না। সে তোমার থেকে দূরত্ব বজায় করে রাখার চেষ্টা করছে। কেন করছে? সেই কারণটার জন্য করছে যে তুমি তাকে বারবার এটা বলছো যে তুমি এটা করো না, তুমি ওটা করো না, তুমি সেটা করো না, তুমি আমার মতন চলবে, আমি যা বলবো তাই করবে, আমি যা বলবো, যেখানে যেতে বলবো সেখানে যাবে, আমি যেখানে যেতে বলবো না তুমি সেখানে যাবে না। তোমার প্রত্যেকটা নিঃশ্বাসের গুনে গুনে আমি হিসাব নাও, এই জিনিসগুলোই তো বলো, এই রকমভাবেই তো চলো। এর কারণেই কিন্তু সেই মানুষটা নিজে তোমার থেকে দূরে চলে যাচ্ছে, তোমাকে পাত্তা দিচ্ছে না, তোমাকে ভালোবাসলেও সেই দামটা বা সেই গুরুত্বটা তুমি পাচ্ছ না। বুঝতে পারলে? এই জিনিসটা বোঝো, না বুঝলে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, সম্পর্ক আর থাকবে না, ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলবে। তৃতীয় একটা জিনিস খেয়াল করে দেখো, সম্পর্কে গেছো কিন্তু সেই মানুষটাকে তুমি কিন্তু মন খুলে কোনো কথা বলনি। অনেক কিছু এমনও আছে যেই জিনিসটা তুমি লুকিয়ে গেছো, যেই জিনিসটা তুমি এই জন্য লুকিয়ে গেছো যে সে জানলে হয়তো সম্পর্ক থেকে সে বেরিয়ে যাবে, সে সম্পর্কতে থাকবে না, সে ব্রেকআপ করে নেবে। এটাই কিন্তু সেই মানুষটার সম্পর্ক রেখেও তোমাকে পাত্তা না দেওয়ার কারণের মধ্যে একটা। কারণ সেই মানুষটা এই জিনিসটা অন্যর কাছ থেকে শুনতে পাচ্ছে, অন্যর কাছ থেকে জানতে পারছে, সে এই জিনিসটা অন্যর কাছ থেকে শুনে নিচ্ছে যেটা তুমি তাকে বলনি ভরসা করে। কিন্তু সে তো তোমাকে ভরসা করে ভালোবেসেছিল, সে তো তোমার সাথে ভরসা করেই সম্পর্কটা এসেছিল। তাহলে তুমি তার কাছে মন খুলে কয়বার কথা বলেছো? তুমি মন খুলে কথা বলনি, তুমি তাকে মন খুলে সব কিছু বলনি, তুমি সব কিছু লুকিয়ে রেখেছো, তার কাছে এমনভাবে রহস্যময় হয়ে গিয়েছো যে সে মানুষটার কাছে তুমি একটা পাজেল হয়ে গেছো, তুমি সেই মানুষটার কাছে খোলামেলা কোনো মানুষ নও আর এখন। এই কারণে কিন্তু সে ইগনোর করছে, এই কারণে কিন্তু সে আর পাত্তা দিচ্ছে না, এই কারণটার জন্যই কিন্তু সে দূরে চলে যাচ্ছে। সবসময় তো তুমি তোমার কথা ওর ঘাড়ে চাপিয়ে দিয়েছো, এটা করবে না, ওটা করবে না, সেটা করবে না। তুমি কি কোনো সময় ওর কাছ থেকে শুনতে এটা চেয়েছো যে সে কি চায়, সে কি করতে চায়, সে কেমনভাবে থাকতে চায়, সে কিভাবে চলতে চায়, তার প্ল্যানটা কি, তার মাথায় কি চলছে জানতে চাওনি? কিন্তু এই জানতে না চাওয়াটার কারণেই কিন্তু সেই মানুষটা এখন আর পাত্তা দিচ্ছে না, কারণ ওর কাছে সেই সম্পর্কটা একটা বোঝা মনে হচ্ছে, যে আমি একটা বোঝাকে টেনে টেনে নিয়ে যাচ্ছি, আমি কোনো সম্পর্ককে টানছি না। যখনই তার এই জিনিসটা মনে হচ্ছে, সেই সম্পর্ক থেকে একটু বাঁচতে চাইছে, সে একটু নিঃশ্বাস নিতে চাইছে, সে একটু খোলা আকাশে গিয়ে ঘুরতে চাইছে, সেই জন্য তোমাকে পাত্তা দিচ্ছে না, সেই জন্য তোমাকে ওইভাবে গুরুত্ব দিচ্ছে না, কারণ ও জানে যে তোমাকে গুরুত্ব দিলে তুমি আবার সেই রকম করবে, আবার তুমি তাকে ওই রকমভাবে মানে চাপিয়ে দেবে, ওইভাবে তুমি তার নিজের ইচ্ছেগুলোকে কেড়ে নেবে এক কথায়। তো এই ব্যাপারগুলোর জন্য কিন্তু সম্পর্ক ভাঙছে, এই ব্যাপারগুলোর জন্য কিন্তু সম্পর্কে থাকাকালীনও, ভালোবাসা থাকাকালীনও তুমি পাত্তা পাচ্ছ না, তুমি সেই জায়গাটা পাচ্ছ না। এটাই হচ্ছে মেন কারণ। ঠিক আছে, আজ এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করো, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।